জয় মা কালী। তোমরা এখন দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম পূর্ব লক্ষ্মীবিল শিবতলাতে অবস্থিত যে শিবজ্যোতি গীতা আশ্রম রয়েছে, সেখানে আজকে ধর্ম সম্মেলন এবং তার পাশাপাশি কিন্তু গীতা যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে দিনে খুব সুন্দর একটা আয়োজন, তাই এখানে চলে আসলাম। সেটা খুব সুন্দর একটা মুহূর্ত, সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য এবং নিজেও সেই দৃশ্যটা দেখার জন্য চলে আসলাম। আর এর আগে মুহূর্তে সকালবেলা যে দৃশ্যটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কতটুকু কাজ এগিয়েছে বা প্রস্তুতি কতটুকু বা কিভাবে চলছে সেই দৃশ্যটুকু তোমাদের সামনে উপস্থাপন করছি। আর যারা ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ রইল, তোমরা অবশ্যই এখানে আসবে, এসে এই ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তুলবে এই আশা রাখছি। আর যারা দেখছো ভিডিওটা, তোমাদের প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। খুব সুন্দর একটা মুহূর্ত, কারণ গীতা যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি যে ধর্ম সম্মেলন হয় সেখানে আমরা সনাতন ধর্ম সম্পর্কে অনেক সুন্দর কথা আমরা শুনতে পাই, যে বাণীগুলি আমরা শ্রবণ করি সেটা অবশ্যই আমাদের ধর্মটাকে কিন্তু আরো উচ্চ শিখরে পৌঁছায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আসার পর মায়ের যে স্বরূপটা আছে সেটা বা প্রতিমা বা বিগ্রহ যেটা বলি সেটা তোমাদের দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত। তার পাশাপাশি কিন্তু এখানে বাবা ভোলেনাথেরও প্রতিমা রয়েছে বা প্রতীক স্বরূপ যে শিবলিঙ্গটা রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ উনি এখানে পূজারী, অর্থাৎ এই যে মায়ের মন্দির তথা এই যে বাবা ভোলেনাথের যে পুজো দেওয়ার যে দায়িত্বটা আছে বা এই মন্দিরের দেখাশোনা থেকে শুরু করে পূজা অর্চনা সবগুলো ওনার দায়িত্বে পরিচালিত হয়। ওনার নাম রাধেশ্যাম গোস্বামী। আর এখানে দেখতে পাচ্ছ যে বাবার প্রতীক স্বরূপ যে শিবলিঙ্গটা রয়েছে সেটা তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর এই পূজাকে কেন্দ্র করে কিন্তু, অর্থাৎ এই যে উৎসবটা বলছি মায়ের পূজা তথা এই যে গীতা যজ্ঞানুষ্ঠান, এই যে উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের গ্রামে অবস্থিত যে বিভিন্ন সদস্যরা আছেন এবং বাইরে থেকেও অনেক লোক এখানে আসবেন এবং তারা প্রত্যেকে মিলিত প্রচেষ্টায় এই উৎসবটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করছেন। আপনারা অবশ্যই এখানে এই উৎসবে উপস্থিত হয়ে এই উৎসবটাকে আরো আনন্দমুখর করে তুলবেন এই আশা রাখছি। আর দেখতে পাচ্ছেন এখানে এসেও কিন্তু আমি দাদার সাথে দেখা হয়ে গেল, দেখতে পেয়েছিলাম আগের ভিডিওতে চিকনচাড়াতে অবস্থিত যে তৃষা ডিজাইন সাউন্ড বিকাশ দেবনাথ, এখানে আসার পরও দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরের যে একটা বিগ্রহ রয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য, সেই দৃশ্যটা তোমাদের সামনে উপস্থাপন করছি। খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এসে এই সুন্দর অপরূপ দৃশ্যটা দেখতে পেরে। এবং পরের যে মুহূর্তটা আছে সেটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এটা সকালবেলা মুহূর্ত, পরে যে অনুষ্ঠানটা হবে ধর্ম সম্মেলন তথা গীতা যজ্ঞানুষ্ঠান তার আয়োজন করা হচ্ছে। আর এই উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু যে মহাপ্রসাদের যে আয়োজনটা সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আয়োজন চলছে। তোমাদের প্রত্যেককে আবার বলছি, তোমরা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এটাকে সবার মাঝে ছড়িয়ে দেবে, সবাই যেন দেখতে পারে এবং এই উৎসব সম্পর্কে জানতে পারে এবং এই উৎসবে অংশগ্রহণ করে যেন এই উৎসবটাকে আরো সুন্দর করে তুলতে পারে। তার জন্য একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও। আর তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো।